সাহাবা আবু বকর সিদ্দিক কে, ওমর ইবনুল খাত্তাবকে দেখুন, ইনসাফের দৃষ্টান্ত যাকে আল্লাহ পাক দ্বীনের মধ্যে দিয়েছেন। ইনসাফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, ওমর হচ্ছে সেই ব্যক্তি, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে আমার আল্লাহ ওমরকে নবী বানাতেন। বলুন সুবহানাল্লাহ। আনা খাতিমুন নবিয়্যিন ওয়ালা নবিয়্য বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, কিন্তু যদি কেউ হতো সেটা ওমর। এই মানুষ সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব বসে আছেন। হে যুবক, তুমি গ্রামের পঞ্চায়েত, গ্রামের মোড়ল, গ্রামের প্রধান, গ্রামের কি বলে মাতব্বর, তুমি গ্রামের মৌলানা, আল্লাহ তোমায় গ্রামের পয়সা দিয়েছে, তুমি কি করেছো? তুমি কি করেছো? তুমি তোমার প্রতিবেশীর হক দেখেছো? তুমি তোমার প্রতিবেশীর দায়িত্ব নিছো? তুমি ঘরে বসে আছো, তুমি তসবিহ পড়ছো, নামাজ পড়ছো, ঠিক আছে, তোমার পাশের ভাইরে তোমার প্রতিবেশী খেতে পায়নি, সম্মান আছে, ইজ্জত আছে, লজ্জায় বলতে পারেনি ভাই পয়সা দাও, কিন্তু তুমি বুঝতে পারছো, এসে বলছে আর ভাই 1 মাস কাজ নেই, কি কষ্ট জানিস। সে হয়তো তোমাকে বলেনি যে আমাকে কিছু সাহায্য করো, কিন্তু ওই কথাটা বলার মধ্যে সে আত্মসম্মান নিয়ে থাকে। এমন বহু মানুষ আছে যারা আত্মসম্মান নিয়ে থাকে, বলতে পারে না। তাহলে তোমার দায়িত্ব কি? তোমার হিরো আমিরুল মোমিনিন ওমর ইবনুল খাত্তাবকে দেখো, হিরো বানাতে হবে, হিরো বানাও তোমার লিডারদেরকে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে তোমার হিরো বানাও। হিরো বানাতে গেলে উসমান বিন আফফানকে বানাও, হিরো বানাতে গেলে ওমর ইবনুল খাত্তাবকে বানাও, হিরো বানাতে গেলে আলী ইবনে আবি তালিবকে বানাও, তোমার জীবন বদলে যাবে। তুমি হিরো বানাচ্ছ অমিতাভ বচ্চনকে, শাহরুখ খানকে, সচিন তেন্ডুলকরকে, মোহাম্মদ কাইফকে, মোহাম্মদ সামিকে। ফেসবুকে মোহাম্মদ সামিকে গাল দিচ্ছে, তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমিও 4টা গাল দিচ্ছ। কে সামি, কে কাইফ, কে শাহরুখ খান, কে সালমান খান, কে? আল্লাহর বান্দা, তার আমল আছে, তার সাথে যাবে। আমার কি? তোমার মসজিদের ইমাম সাহেবকে গাল দিচ্ছে, তোমার গায়ে নেই। সচিন কি বলে, মোহাম্মদ কাইফ সামিকে গাল দিচ্ছে, মুসলমানরা বলছে হুজুর একটা বিবৃতি দেন। ত্রিপুরায় মুসলমানদের মসজিদ পুড়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, মোহাম্মদ সামিকে গাদ্দার বলে দিয়েছে, আমাদেরকে ফেসবুকে আমাদেরকে ট্রোল করতে হবে। হ্যাঁ, আমরা কত বড় মুসলমান বলুন তো? জীবন আদর্শ যদি গ্রহণ করতে হয়, জীবনকে যদি অনুসরণ করতে হয়, ভাই আমার, ইসলামকে যদি বুঝতে হয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দেখুন, আল্লাহ নবী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসেছে ওমরের কাছে একটা প্রস্তাব নিয়ে, একটা কাগজ দিয়েছে ওমরকে। ওমর কাগজটা পড়ছেন, পড়ে কাগজটা মুড়ে বলছেন, ওমরের বাপের সম্পত্তি নেই যে ওমর তোমাকে মাফ করে দিবে। ওমরের বাপের সম্পত্তি নেই যে ওমর তোমাকে মাফ করে দিবে। মসজিদে নববীতে সবাই বসে আছেন, বুড়ো লোক নিয়ে চুপচাপ বেরিয়ে চলে গেল। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা কি জানো এই বুড়োটাকে? সবাই বলছেন আমিরুল মুমিনিন না, চিনি। বলছেন, শোনো, যখন আমি ছোট ছিলাম, আল্লাহ নবীর যখন নবুয়ত রিসালাতের খবর আমাদের কাছে আসেনি, তখন আমি একবার মক্কায় গেছি, মক্কা থেকে ব্যবসা করতে গেছি শামে। তো আমি ব্যবসা করতে 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 দেরি হয়ে গেছে। তখন ব্যবসার নিয়ম ছিল, একটা পয়েন্ট ছিল, গ্যাদারিং পয়েন্ট বলে, অ্যাসেম্বল পয়েন্ট এখন ইংরেজিতে বলা হয়। দেখবেন বড় বড় হোটেলের নিচে এক জায়গায় লেখা থাকে অ্যাসেম্বল পয়েন্ট। ইন্ডাস্ট্রিতে যেখানে বাস এসে দাঁড়ায় ওই জায়গায় লেখা থাকে, দেখেছেন আপনারা? যারা ব্যবসা করেন লেখা থাকে না, মানে কন্ট্রাক্টর দেখবেন অ্যাসেম্বল পয়েন্ট, মানে ওখানে এসে সবাই অ্যাসেম্বল হবে, এক জায়গায় আসবে, ওখান থেকে বাস এসে তুলে নিয়ে যাবে। ওই অ্যাসেম্বল পয়েন্ট একটা থাকতো আরবদের লোকেদের, ওখান থেকে তাদের টাইম দেওয়া থাকতো, চাঁদের এই 13 তারিখ দুপুর 2টোর মধ্যে সবাইকে এখানে হাজির হয়ে যেতে হবে। এখান থেকে আবার আমরা সফর করব। যদি কেউ ওইখান টাইমে পৌঁছাতে না পারতো, তাহলে তাকে ছেড়ে দিয়ে চলে যাওয়া হবে। ওমর বলছেন, আমার বয়স কম ছিল, আমি ব্যবসা করতে 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 এত ব্যস্ত হয়ে গেছি যে আমি টাইমটা মেনটেন করতে পারিনি। আমি যখন অ্যাসেম্বল পয়েন্টে এসে পৌঁছেছি, আমি দেখছি সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি বয়সে কম ছিলাম, আমি ছোট ছিলাম, আমি ওই অ্যাসেম্বল পয়েন্টে গিয়ে বসে বসে কাঁদছি আর চিন্তা করছি কিভাবে আমি দেশে ফিরে যাব। আমি তো মক্কার রাস্তা জানি না, সঙ্গে যদি কোনো সাথী না পেই তাহলে বোধহয় আমাকে আবার 1টা বছর অপেক্ষা করতে হবে। 1 বছর
বছর থাকতে হবে, আবার নেক্সট ইয়ারে আবার মক্কা থেকে ব্যবসায়ীরা আসবে, তাদের সাথে যাব। 1 বছর কি করে থাকবো? বলে আমি পরেশান হচ্ছি। এমন সময় একজন যুবক লোক, তরতাজা লোক এসে আমাকে বলছে, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমি বললাম আমার বাড়ি মক্কা। বলে মক্কার কোথায়? তুমি কোন বংশের ছেলে? বলছেন আমি কুরাইশদের ছেলে। বলে আমাকে এরকম করে কুরাইশদের কোন গোত্র এরকম করে জিজ্ঞেস করছে। আমি বলছি ভাই তোমার এমনি রাগী লোক ছিলেন, সাইয়েদনা ওমর এমনি বদমেজাজি ছিলেন, প্রচণ্ড রাগী ছিলেন। এমন রাগ, এমন রাগ, এমন রাগ, সাহাবারা ভয় পেত। কিন্তু রাগ মানে এই নয় আমাদের রাগ আছে মানে যেখানে খুশি রাগ দেখিয়ে দিলাম, না। রাগ ইনসাফের উপরে, হকের জন্য রাগ। তিনি বলছেন ভাই তোমার এত প্রশ্ন করছো কেন? আমার এমনি সফর শেষ হয়ে গেছে, আমার সাথীরা বেরিয়ে গেছে, আমি এমনি চিন্তার মধ্যে আছি। তখন এই বুড়োটা বলছে, দেখো আমি জানি তুমি সফর থেকে ছাড়া হয়ে গেছে, দল ছাড়া হয়ে গেছো, তোমাকে আমি একটা প্রস্তাব দিচ্ছি। কি প্রস্তাব? তুমি আমার সাথে আমার বাড়ি চলো, আমার বাড়িতে তোমাকে আমি গোসল করাবো। আরবদের একটা রেওয়াজ ছিল একটা গোসল করানো। গোসল করা মানে একটা অনার করা, কারণ পানির অভাব ছিল, পানি থাকতো না। বলছেন আমি তোমাকে গোসল দিব, রাতে খাওয়া দাওয়া করবে, সকালবেলা আমি একটা তেজ ঘোড়া দিব আর একটা লোক দিব, যে তোমাকে তোমার গ্রুপের সাথে মিলিয়ে দিবে কালকে বিকেলের মধ্যে। অর্থাৎ কাফেলা 500 জন যাচ্ছে, আস্তে 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 যাচ্ছে, একটা ঘোড়া। ওমর বললেন তুমি এরকম কেন করবে? বলে আরে তুমি চলো না। ওমর ছিলেন ভয় ডরহীন, বলেন আমি তলোয়ারটা সাথে নিয়ে চলে গেলাম। আমার রাতের বেলা গিয়ে দেখলাম আমাকে গোসলের পানি দিয়েছে, আমি গোসল করলাম। এরপরে ভালো ভালো খাবার দিয়েছে, আমি খাবার খেলাম। খাওয়ার পরে আমাকে বুড়ো একটা চিঠি নিয়ে এসছে। চিঠিতে বলছে এই চিঠিটা তুমি সই করে দাও। আমি চিঠিতে দেখছি লেখা আছে, আমি ওমর খাত্তাবের বেটা, যেদিন এই শামের মালিক হব, রাজা হব, সেই দিন আমি এই তোমার সমস্ত জমির কর মাফ করে দিলাম। ওমর বলছেন এটা কি কাগজ? বলছেন তুমি এটা সই করে দাও। বলে আরে ভাই আমি তো ছাড়ো আমার বংশের কেউ গ্রামের মোড়ল না, আর তুমি বলছো আমি এখানকার রাজা হব? বুড়ো বলছে দেখো, যদি তুমি এখানকার রাজা না হও এই কাগজের দাম কি? বলছে কিছু নেই। আর যদি তুমি রাজা হও, আমার সামান্য কিছু জমি আছে তার যদি ট্যাক্স তুমি মাফ করে দাও, তোমার কি কমে যাবে? ওমর বলছেন কিছু না। বলে তাহলে তো সই করছো নি কেন? আমি তো তোমাকে তো এমন কিছু করিনি। ওমর বলছেন লোকটা আমাকে খাইয়েছে, গোসল করিয়েছে, আমার দুর্বলতা তৈরি হয়ে গেছিলো। তখন আমি বললাম সই করে দিই। সই করার পরে আমি ভুলে গেছি। আজ আল্লাহ যখন আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছেন, শাম দেশ আমাদের মুসলমানদের করতলে এসেছে, আজকে ওই বুড়োটি এগিয়ে এসেছে, এসে আমাকে সেই কন্ট্রাক্টটা দেখাচ্ছে। তখন আমি ওকে বলেছিলাম ওমরের জমিনায়, ওমরের বাপেরও জমিনায় যে ওমর মাফ করে দিবে। তুমি আমাকে রাজা বলেছিলে, আমি থোড়ি রাজা, আমি আমিরুল মুমিনিন, খলিফা, মুসলমানদের খলিফা, আমি তো নিজে চাকর, আমি তোমাকে কি করে মাফ করব? যাও চলে যাও। তখন বুড়োটা বলেছিল হে ওমর, যেদিন তুমি জানতে না তুমি মুসলমানদের খলিফা হবে, যেদিন তোমরা জানতে না যে আল্লাহ একজন নবীকে পাঠাবেন, যেদিন তোমরা জানতে না যে তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবে, সেদিন আমরা তাওরাত পড়েছিলাম। আল্লাহ তাওরাতে তোমাদের বিষয়ে বর্ণনা করেছিলেন তোমরা সেই জাতি যারা সংখ্যায় কম হবে কিন্তু গোটা পৃথিবীর উপরে তোমরা রাজত্ব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা ততদিন পর্যন্ত কামিয়াব থাকবে যতদিন তোমরা আল্লাহ এবং তার রাসূলকে ধরবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। ভাই আমার, আজকে আমরা দুনিয়ার প্রীতিতে জড়িয়ে গেছি। আমি বারবার বলেছি দেখুন, সংসার চালাতে গেলে অর্থ করতে হবে, কামাতে হবে পয়সা, কিন্তু এই অর্থ কামানোটা যেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন না হয়। অর্থ কামানোটাই যেন আমাদের মেন টার্গেট না হয়। আপনাকে কে কি ভাবলো বললো জানার দরকার নেই, আপনি এটা মাথায় রাখুন। আপনার সংসারে যদি 10,000 টাকা খরচ হয়, 1,20,000 টাকা যদি আপনার জমা থাকে, আপনি নিশ্চিত থাকুন আল্লাহ আপনার ঘরে 1 বছরের রুজি দিয়েছে। আপনি টেনশন করবেন না। আপনি বলুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। হে
যুবক তুমি বলো। আর যারা বলে আল্লাহ আমাদের রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলতে থাকে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের মাবুদ, যারা বিশ্বাস করে ওয়াকাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যের ভালো এবং মন্দ আমার আল্লাহর পক্ষ থেকে, তারা জেনে নিক আল্লাহর প্রতি যদি তারা ঈমান আনে, আমার আল্লাহ বলছেন হে নবী ফাবশিরু বিল জান্নাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হয়। 100 কোটি টাকার মালিক হয়ে গেলে ফেরেশতা অবতীর্ণ হবে না? 10 তলা পাকা বাড়ি বানিয়ে দিলে ফেরেশতা অবতীর্ণ হবে না? ওই যুবক, যে যুবক বলে আল্লাহ আমার রব এবং এর উপরে কায়েম থাকে, সুম্মাস্তাকামু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এবং এর উপরে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকে, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তারা বলতে লাগে হে দুনিয়ার মানুষ, তুমি যখন মন থেকে আল্লাহকে মেনে নিয়েছো আর তুমি চিন্তা করো না, তুমি ভয় খেও না। বলুন সুবহানাল্লাহ। তোমাকে টাকারও চিন্তা করতে হবে নি, পয়সারও চিন্তা করতে হবে নি, কিভাবে তুমি সংসার চলবে চিন্তা করতে হবে নি, তার দায়িত্ব আল্লাহ। এবং তুমি জান্নাতের সুসংবাদ নাও। দুনিয়া তোমার আল্লাহ দায়িত্ব নেবেন এবং তুমি জান্নাতে যাবে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেতে বসেছেন, খাবারের মজলিস, খেতে বসে তিনি দেখছেন হালুয়া দিয়েছেন বিবি, স্ত্রী হালুয়া দিয়েছেন। বিবির হালুয়া দেখে বলছেন আচ্ছা এই হালুয়া কোথা থেকে এলো? বিবি বলছেন আমিরুল মুমিনিন, আপনি যে মাসের খরচ দেন ওই খরচ থেকে 3-4 মাসে এক আনা করে জমিয়েছি, জমিয়ে কিছু পয়সা হয়েছে, ওই পয়সা দিয়ে হালুয়া তৈরি করে আপনাকে দিয়েছি। আমিরুল মুমিনিন, আচ্ছা আমি যে টাকা বাইতুল মাল থেকে নিই সেই টাকা থেকে তুমি টাকা বেঁচে যায় আমাদের? বিবি তো বলে জড়িয়ে গেছেন, বলছেন কয়েক আনা বাঁচে। বলে কিন্তু বাঁচা তো উচিত না, তার মানে আমি বেশি পয়সা নিচ্ছি। গিয়ে বাইতুল মালের খাজানচিকে বলছেন শোনো, আগের মাস থেকে আমার আরও আধা দিরহাম বেতন কমিয়ে দাও, যে টাকা দাও সে টাকা থেকে আরও আধা দিরহাম কমিয়ে দাও। আমার বিবি এই পয়সা থেকে আবার বাঁচাতে পারছে। ভাই, ওমরের কাহিনী শুনতে বড় ভালো লাগে। ওমরের জিন্দগিকে অ্যাডপ্ট করার মতন মানসিকভাবে আমরা কেউ তৈরি নেই, কিন্তু কমসে কম যদি বিশ্বাসটা আনা শুরু করি, বিবিকে যদি এটা বুঝাতে পারি, তাহলে দেখবেন এই যে প্রত্যেক মাসে ডাক্তারের কাছে ছেলেকে নিয়ে ছুটতে হচ্ছে, প্রত্যেক মাসে মনে হচ্ছে যা এই মাসে আর টাকা ইনকাম হলো নেই, বরকত নেই, বরকত নেই, বরকত নেই, এটা হবে না। আমিরুল মুমিনিন সাইয়েদনা আল্লাহ নবী দুনিয়া থেকে যখন ছেড়ে যান, তখন মুসলমানদের রাজত্ব বলতে মদিনার একটা ছোট্ট জায়গা। আল্লাহ নবী যখন দুনিয়া ছেড়ে যান, আবু বকর সিদ্দিকের পরিধি ওইটুকুনি ছিল, আর একটু সামান্য বেড়েছিল। মানে আবু বকর সিদ্দিকের জামানাতে আপনি ধরে নেন 100 স্কোয়ার কিলোমিটার মদিনা ছিল না, ছোট্ট একটা জায়গা। এরপরে সাইয়েদনা ওমরের জামানায় ইসলাম ফতেহ হতে আরম্ভ করলো, মুসলমানরা ফতেহ করতে আরম্ভ করলো। অর্ধেক পৃথিবী, অর্থাৎ মদিনা থেকে রোম পর্যন্ত 10 লক্ষ বর্গ কিলোমিটার মুসলমানদের রাজত্বে চলে এসেছে। মসজিদে নববীর বাড়িগুলো দোতলা হচ্ছে। হযরত ওমরের জামানায় পিছনে যারা তাবেঈ ছিলেন তাদের বাড়িগুলো দোতলা, পাকা পাকা বাড়ি, বড় বড় বাড়ি। শুধু আল্লাহ নবীর মাজারের রওজা আশেপাশের বাড়িগুলো ছোট ছোট সাহাবাদের বাড়ি, বাকি সব বড় বড় বাড়ি। আমিরুল মুমিনিন মাসের 20 তারিখের পরে বেরোন লেবার খাটার জন্য, মজুর খাটার জন্য। সপ্তাহে 2 দিন 3 দিন তাকে মজুর খাটতে হয়, লেবার খাটতে হয়। খেটে খুঁটে তিনি কি করেন, অর্থ উপায় করেন, কারণ তার ঘরের সংসার 8 টাকাতে 8 দিরহাম করে তিনি বাইতুল মাল থেকে ভাতা নিতেন। 8 দিরহামে তার সংসার চলেনি, জিনিসের দ্রব্যমূল্য বেড়েছে, 20 দিনে শেষ হয়ে যায় টাকা। ধার করেন, লেবার খাটেন, এইভাবে লাস্ট 10 দিন চলে। মদিনার সাহাবারা যারা অলরেডি অনেক অর্থ সম্পদ এসছে, তারা বসে বলছেন দেখো আল্লাহর কাছে আমাদেরকে ধরা পড়তে হবে। আমরা আরামে আছি,
আমাদের মুসলমানের আল্লাহ সম্পদ দিচ্ছেন, গানিমতের মাল আসছে না, সম্পদ আসছে। পারস্য জয় হয়েছে যখন 70 ফুট চওড়া 70 ফুট লম্বা একটা কার্পেট এসেছিল কিসরা হরমুজ বিন কায়সারের রাজধানী থেকে, ওর উপরে 15 ফুট উঁচু সোনা ছিল। কল্পনা করতে পারছেন কত সম্পদ? 70 ফুট লম্বা 70 ফুট চওড়া মানে কত স্কোয়ার ফুট? 7 49 500 স্কোয়ার ফুটের একটা জায়গাতে 15 ফুট উঁচু করে সোনা রাখা আছে মুসলমানদের কবজাতে। এত সোনা মুসলমানরা কখনো দেখেননি, অবাক হয়ে দেখছেন, এত সোনা সব দেখছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন, এসে সোনা দেখছেন আর চোখ থেকে পানি ঝরঝর করে পড়ছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমরের চোখের কোণা থেকে যখন পানি বেরিয়ে যায়, সাহাবারা প্রশ্ন করতে থাকেন, আমিরুল মুমিনিন আয়াল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওমর কি কারণে আপনার চোখের মধ্যে পানি? আজ তো আমাদের খুশির দিন, মুসলমানদের আনন্দের দিন, মুসলমানদেরকে আল্লাহ ফাতহ দিয়েছেন। আজ হরমুজ বিন কিসরা দখল হয়ে গেছে। হরমুজ বিন কায়সার আজ মুসলমানদের পায়ের তলায় এসে দাঁড়িয়েছে। এই আমিরুল মুমিনিন, এই খুশির দিনে আপনি কান্নাকাটি কেন করেন? হুজুর, এটা আনন্দের কথা। আজকে আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, আর আপনি আজকে কান্নাকাটি করছেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মুসলমানেরা, আমি ওমর এজন্য কাঁদছি, আমরা ছাগল চড়াতাম, আমরা বেইজ্জত ছিলাম, আমরা অপমানিত ছিলাম। আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন আল্লাহ এবং তার রসুলকে ধরার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমার দুঃখ হচ্ছে, আল্লাহর নবী বলেছেন যে এক সময় আমার উম্মত জিল্লাত হবে, কেননা তারা দুনিয়ার এই সম্পদের পিছনে ছুটবে, তারা আল্লাহ এবং রসুলকে ছেড়ে দিবে। এই সম্পদ দেখে আমার মনে হচ্ছে একদিন তোমরা তোমাদের ভাইদের দুশ্মন হবে এই সম্পদ কামানোর জন্য, যদিও এই সম্পদের কোনো মূল্য নেই। কথা বুঝতে পেরেছেন? ইসলামিক আইডিওলজি বুঝতে পেরেছেন? আপনি তবলিগের আইডিওলজি শিখছেন, আপনি ফুরফুরার আইডিওলজি শিখছেন, আপনি আহলে হাদিসের আইডিওলজি শিখছেন, আপনি ইসলামের আইডিওলজি শিখেন। আহলে হাদিসের শেখ সাহেবও অর্থের ভান্ডারে বসে আছেন, আমি পীর সাহেবও অর্থের পাহাড়ে বসে আছি, আমির সাহেবও বসে আছেন। নাম না নিয়েই আপনারা জানেন, দিল্লিতে বড় আমির সাহেবের যা প্রপার্টি আছে, যা গভর্নমেন্ট দেখালো, সেই তারা বলছেন তারা দিনের কাজ করছেন, আমরা বলছি ভাই আমরা শরীয়তের কাজ করছি। আজের ওমর আমাদের জন্য কেঁদেছেন। সেই ওমর সম্পদের দিকে মুখ ফিরে তাকাননি। সাহাবারা বসেছেন, তাবিঈরা বসেছেন, বসে বলছেন যদি ওমর এই কষ্ট করে চালান, আমাদের নেতা 8 টাকাতে সংসার চালাচ্ছেন, মাসের 20 দিনে শেষ হচ্ছে, মজুর খাটছেন। কে আমিরুল মুমিনিন, যার রাজত্ব মদিনা থেকে নিয়ে রোম পর্যন্ত, কি হবে? সবাই বললো শোনো হাজরত আলীকে ডাকো। হাজরত আলী রাদিয়াল্লাহু নিয়ে নেন, সব শুনলেন, শুনে টুনে বলছেন দেখো বাবু, হাজরত ওমরকে তোমরা কি চাও? বলে হুজুর আমরা চাইছি আর 4 টাকা বাড়িয়ে দিতে, 4 দিরহাম বাড়িয়ে দিতে, তাহলে 12 দিরহাম হয়ে গেলে মাসটা মোটামুটি ভালোভাবে কেটে যাবে। কে বলবে? সব চুপ। হাজরত ওমরকে পয়সা দিবে কথা বলার লোক নেই, আর আমাকে তো ছেলেরা পয়সা দেয়, ভাইজান আপনার খরচ আছে রাখুন। হাজরত ওমরের কাছে পয়সা দেওয়ার কথা বলার হিম্মত করার লোক ছিল না। আমার লিডার, আমার হিরো এরকম ছিলেন। আর আজকে আমি পীর সাহেবকে যদি জাকাতের পয়সা, সুদের পয়সা যা দিবেন, আচ্ছা বাবা লিয়া, দেখছি কি করা যায়। সৈয়দনা ওমরকে কে বলবে এই কথা? সব চুপ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর বলছেন শোনো, এক কাজ করো, এই দায়িত্ব আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে দাও, আয়েশাকে দাও। কেননা আয়েশা সিদ্দিকা, সৈয়দনা ওমর আয়েশা সিদ্দিকাকে এহতেরাম করেন, সম্মান করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাও ওমরকে এহতেরাম করেন, ওমরও আয়েশার কথাকে মান্যতা দেন। আয়েশা সিদ্দিকা তার ওমরের মেয়ে হাফসাকে সঙ্গে করে নিয়ে এসে পৌঁছেছেন। হাফসা, ওমর বসেছেন, হুজুর এই ব্যাপার, এই ব্যাপার, আপনি এক কাজ করুন,
গোটা মদিনায় এখন আল্লাহ সম্পদ দিয়েছে, মুসলমানদের ইজ্জত বাড়িয়েছেন। আয়েশা বলছেন আমার আব্বার জামানা তো এত সম্পদ ছিল না, এত ইজ্জত ছিল না মুসলমানদের, এখন তো গোটা পৃথিবীর বৃহত্তর অংশে মুসলমানরা দখল করেছে। তো হুজুর আমি আপনাদেরকে আমরা চাইছি যে 4 টাকা, মুসলমানরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে, আমার কথা বলে তো বলবেন আপনার কথা আমি শুনবো কেন, মুসলমানরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আপনার 4 টাকা আরও ভাতা বাড়িয়ে দেওয়া হোক। আমিরুল মুমিনিন ওমর বলছেন মা আয়েশাকে, আর মেয়ে হাফসা আছেন, বলছেন কে বলেছে আগে নামটা বলে। সাহাবারা বলছেন আমাদের নাম কেউ বলবেন না। ওমর বলছেন যে বলেছে আমি তাকে মেরে মেরে তাকে লম্বা করে দেবো। সুবহানাল্লাহ বলুন। আমরা মারামারি করি, হ্যাঁ, পয়সা কম দিলে এখন দায়ী করে চলে যাই। আর ওমর বলছেন যে আমাকে ভাতা বাড়াবে বলেছে আমি তাকে চাপকে সোজা করে দেবো মদিনার লোকের সামনে, যাতে জীবন আর কি ওমরকে পয়সা দেওয়ার কথা না বলে। সব চুপ। সাইয়েদনা ওমরের চোখে পানি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকান, আর মা আয়েশাকে দিকে তাকিয়ে যে তোমার বলেন, আই মা আয়েশা আপনি বলুন তো আল্লাহর নবীর দরবারে আপনার সংসারে আল্লাহর নবীর ঘরে পর 3 দিন কি চুলা জ্বলেছে? মেয়ে হাফসার দিকে তাকানার বলেন, এই মা হাফসা তুমি বলো দেখি আল্লাহ নবী তোমার স্বামী ছিলেন কি রাসূলুল্লাহ তার বাড়িতে পর 3 দিন চুলা জ্বালিয়েছিলেন? এরপরে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেন, আল্লাহর জমিনে 2 জন মানুষ একটি রাস্তা দিয়ে চলে গিয়ে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। 2 জন মানুষ বলতে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক। বলছেন একটা রাস্তা দিয়ে 2 জন মানুষ আল্লাহর কাছে পৌঁছে গিয়ে তারা আল্লাহর প্রিয় হয়েছেন। তৃতীয় জন একজন মানুষ সেই রাস্তা দিয়ে যেতে চাইছে, আর আপনারা সেই রাস্তাটাকে তাকে ভড়কে দিতে চাইছেন। আমি ওমর, আবু বকর সিদ্দিক 8 টাকা করে ভাতা নিতেন, আমি সেই উপরে দাঁড়িয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছাতে চাই, আমি যাতে আল্লাহর নবী আমাকে না বলেন হে আবু বকর দুনিয়ার সম্পদে তুমি ভুলে গেছিলে। বলার পরে মা আয়েশা বলছেন হে আমিরুল মুমিনিন আপনাকে ভাতা নেওয়ার দরকার নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, আজকের দিনে আমি আপনাদের কাছে বিদায় নেব, এসার টাইম হয়ে গেছে।